আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। সময় মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এমন এক অমূল্য সম্পদ, মহামূল্যবান সম্পদ, অতি মূল্যবান সম্পদ, যা গরিব ধনী, ছোট বড়, রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত, মালিক শ্রমিক, উচ্চপদস্থ নিম্নপদস্থ সকল ব্যক্তিবর্গ একই সঙ্গে সমান পায়। সময়কে প্রখর রোদে রাখা বরফখণ্ডের সঙ্গে তুলনা করা হয়। এর দ্বারা উপকৃত হতে পারলে ভালো, অন্যথায় এটা গলে নিঃশেষ হয়ে যাবেই। যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায় বা দেশ সময়ের প্রতি অধিক যত্নবান এবং যত্নশীল, তারা মরুভূমিকেও ফুল বাগিচায় পরিণত করতে পারে, আকাশেও কর্তৃত্ব সৃষ্টি করতে পারে, আগুন পানি মাটিকেও বশ বানাতে পারে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারকারাজি হাতে তুলে নিতে পারে, যুগের লাগাম হাতে তুলে নিতে পারে। পক্ষান্তরে যারা সময় নষ্ট করে, সময়ও তাদের ধ্বংস করে দেয়। এমন লোকেরা দাসত্বের জীবন যাপন করতে বাধ্য হয়। সময় বিনষ্টের পরিণতি সময় তাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেয়। যদি আমরা দৈনিক 1 ঘন্টা অনর্থক কাজ থেকে বাঁচতাম, তাহলে যে কোনো বিজ্ঞান নিজেদের আয়ত্তে আনতে পারতাম। যদি আমরা দৈনিক 1 ঘন্টা জ্ঞান অর্জনের জন্য ব্যয় করতে পারতাম, তাহলে 10 বছরে এক পর্যায়ে আমরা বিজ্ঞ, যোগ্য, দক্ষ মানুষ হতে পারতাম। যদি আমরা দৈনিক কোনো বইয়ের 10 পৃষ্ঠা অধ্যয়ন করতে পারতাম, পড়তে পারতাম, পাঠ করতে পারতাম, তাহলে 1 বছরে প্রায় 3500 পৃষ্ঠা অধ্যয়ন করতে পারতাম। কিন্তু আমরা সময়ের মূল্য দিই না। অযোগ্য সন্তানের মতন, অবাধ্য সন্তানের মতন আমরা এই মহামূল্যবান সম্পদ সময়কে নষ্ট করেছি। সময় নষ্ট করতে করতে আমরা নিজেরাই ধ্বংস হয়ে গেছি। সেকেন্ডের গুরুত্ব না দেওয়ায়, মিনিটের গুরুত্ব না দেওয়ায়, ঘন্টার গুরুত্ব না দেওয়ায়, দিনের গুরুত্ব না দেওয়ায়, সপ্তাহের গুরুত্ব না দেওয়ায়, মাসের গুরুত্ব না দেওয়ায়, বছরের পর বছর সময় নষ্ট করা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। আমরা কফি হাউসে, সিনেমা হলে, মোবাইল দেখে, বন্ধু বান্ধবের আড্ডায়, খেল তামাশায় সময় নষ্ট করি। আমাদের কত মূল্যবান সম্পদ সময় পরনিন্দা, গীবাদ, অপবাদ, চায়ের দোকানের রাজনীতি ইত্যাদি কাজে কেটে যায়। আমাদের জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, তথ্য প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের এই নিম্নগামিতা এবং অর্ধপতনের মূল কারণ সময়ের অপব্যবহার এবং ভুল ব্যবহার। এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক একটা কথা বলেছেন ব্রুস লি। তিনি বলেছেন, যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন তৈরি করে। তাই আপনাকে বলছি, আজ থেকে, এখন থেকে সময়কে যথার্থ এবং পরিপূর্ণ মূল্যায়ন করতে শিখুন। সুতরাং লক্ষ্য নির্ধারণ করুন, লক্ষ্যে অবিচল থাকুন, অদম্য ইচ্ছা শক্তি নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে যান। সফলতা আসবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।